আমি ঈদগাহে আসলাম, আল্লাহ যদি আমাকে ধমক দেয়, ওরে বান্দা কেন ঈদের ময়দানে আসছিস, তোর চেহারা আমার দেখতে মনে চায়। অনেক আল্লাহর বান্দা এমন আজকে হাজির, সারা মাস একটা রমজানের রোজাও বান্দা রাখে নাই, একদিনও তারা ভিন্ন নামাজে বান্দা দাঁড়াতে আল্লাহ সুযোগ দেয় না। ওই বান্দাগুলো ঈদগাহে আসবে, আমি বলবো না আসেন না, আপনি আসেন, তবে একটা ধমক বাড়ি শুনে রাখেন। আল্লাহ তাআলা বারবার ধমক বানিয়ে দেন, বারবার ধমক বানিয়ে দেন। যেই বান্দা রোজা রাখলো না, তার জন্য ঈদগাহ নয়, ওই বান্দার জন্য ঈদের ময়দান নয়। রোজা যদি নাই রাখো, কি পুরস্কার তুমি নিবা? কারণ পুরস্কার তো তারাই পাবে যারা নাকি রোজা রেখেছে। যারা নাকি এক মাস রোজা রাখার পর, এক মাস রোজা রেখেছে, অন্যদিকে আল্লাহর বান্দা আবার তারা নামাজ আদায় করেছে, সারা মাসে আমলগুলো করার পর আল্লাহর বান্দা এবার আল্লাহর হাত থেকে পুরস্কার নিবে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আমার মালিক আমার আল্লাহ ফেরেশতাদের সাথে আল্লাহ গর্ব করতে থাকে, কারণ ফেরেশতারা বলেছে মালিক কেন আল্লাহ এই মানুষগুলোকে বানাইবা? দুনিয়ার মানুষের দল দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, বানানোর প্রয়োজন হবে না। আয় আল্লাহ, আমরাই তো ইবাদত করি, আয় আল্লাহ আমরাই তো তোমার সাজদা করি, কোন মানুষ বানানোর প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি আল্লাহ যা জানি, ও ফেরেশতা তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি আমার বান্দা আমার হুকুম পালন করবে। আমি আল্লাহ এক মাস রোজা বান্দাকে দিয়েছি, এই একটা মাস রোজা রাখতে গিয়া বান্দা কত কষ্ট হয়েছে, মাঝে মধ্যে গরমে যেন তার জিহ্বাটা বের হয়ে যায়, এমন গরম, এত কষ্ট হয়। এরপরও বান্দা কুলি করার সময় একটু পানি কিন্তু পান করতে পারে, দরজা লাগাইয়া এক গ্লাস পানি পান করতে পারে, খাবার খেতে পারে, বান্দা খায় না। আল্লাহর বান্দা দিনের বেলায় সারাদিন রোজা রাখিয়া আবার রাতের বেলায় রবের দরবারে আসিয়া হাজির। ও আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, তোমরা না বলেছিলা এই বান্দাগুলো আমি আল্লাহর হুকুম পালন করবে? তাকাইয়া দেখো, এই বান্দাগুলো আমি আল্লাহ হুকুম দিয়েছি, দুনিয়ার কারো দিকে তাকায় নাই, রোজা রেখেছে, দুনিয়ার কারো দিকে তাকায় নাই, তারাবির নামাজ পড়েছে, আমি আল্লাহর হুকুম আদায় করেছে। আমি আল্লাহ তাআলা এবার তোমাদের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালাহু। ও ফেরেশতাদের দল, যেই বান্দা তার প্রতিদান, তার কাজ পরিপূর্ণভাবে আদায় করে, আমাকে একটু বলো না ওই বান্দার প্রতিদানটা কি হতে পারে? এবার ফেরেশতাদের দল আল্লাহকে ডেকে বলে, মালিক, যেই বান্দা তার পরিপূর্ণ কাজ করেছে রে আল্লাহ, আমাদের কথা হলো তার পরিপূর্ণ পারিশ্রমিক আল্লাহ তুমি বুঝাইয়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আবিদি ওয়া ইমাই কাযাউ ফরিজাতি। আমার বান্দা বান্দিগুলো রমজানের এক মাস রোজা রেখেছে, রমজানের এক মাস আমি আল্লাহর সবচাইতে বড় হুকুম, রমজানের এক মাস রোজা ফরজ ছিল, বান্দা রোজা ফরজ আদায় করেছে। ওয়া ইজ্জতি ওয়া জালালি,
আমার বান্দা এবার আল্লাহর হুকুম পালন করার পরে আল্লাহর বান্দা সুম্মা খরজু ইয়াউজুনা ইলা দুআ, এবার বান্দারা ঈদের ময়দানে আসছে আমি আল্লাহকে বলার জন্য, আমি আল্লাহকে ডাকার জন্য। মালিক, আয় আল্লাহ রোজা রেখেছি, রোজাগুলো কবুল হয়েছে কিনা জানি না। আয় আল্লাহ তারাবির নামাজ পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না। আয় আল্লাহ বড় আশা করে আল্লাহ তোমার দরবারে ঈদের ময়দানে এসেছি, আল্লাহ খালি ফিরাইয়া দিও না, কারণ তোমার নবী বলেছে ঈদের ময়দানে ওই বান্দাগুলো যারা আসবে না, যাদের রোজা রাখে নাই, ওই বান্দাগুলো যেন না আসে। আবার নবী বদদুয়া দিয়েছেন, আল্লাহ তাআলা যেই বান্দা রোজা রেখেছে, রোজা যদি কবুল না হয়, গুনাহ যদি মাফ না হয়, ওই বান্দাগুলো ধ্বংস হয়ে যাবে। নবী বলেছেন আল্লাহুম্মা আমিন। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলবে মালিক, আয় আল্লাহ রোজাগুলো তুমি কবুল করে নাও। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, রোজা 1 মাস বান্দা রাখার পরে প্রথম নম্বর কাজ হবে 6 মাস শুধু দোয়া করতে থাকা। প্রথম 6 মাস দোয়া করা, আয় আল্লাহ রোজাকে তুমি কবুল করে নাও, আয় আল্লাহ রোজাকে তুমি কবুল করে নাও। পরের 5 মাস আবার আল্লাহর কাছে দোয়া করবে, সামনের রমজান আল্লাহ তুমি আমাকে দাও। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে ঈদ মানে আনন্দ খুশি, এর অর্থ এটা নয় যে শুধুই মাত্র আনন্দ উল্লাস করবে যে কোনো পদ্ধতিতে, যেখানে কোনো ইবাদত থাকবে না, আল্লাহর হুকুম থাকবে না, এ ধরনের আনন্দের নাম ঈদ নয়। ঈদ আনন্দ, তবে এই আনন্দটা এমন আনন্দ, একদিকে আনন্দ অন্যদিকে ইবাদত। ঈদের নামাজ আদায় করার উদ্দেশ্যে আমরা মসজিদে আসি, ঈদগাহে আসি। কেন আসি? আল্লাহ তাআলা এই ঈদের নামাজের দাওয়াত আমাদেরকে দিচ্ছেন। রমজানের 1 মাস রোজা রাখার পরে এই ঈদগাহে যখন বান্দা আসবে, কেন আসবে? রমজানের 1 মাস আল্লাহ তাআলার বান্দা রোজা রাখতে পারল, এই রোজা রাখার শুকরিয়া আদায় করার জন্যই আল্লাহ মসজিদে আসতে বলেছেন, ঈদের নামাজ আদায় করার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলে। ঈদের মধ্যে আনন্দ হয়, এই আনন্দ নিজেদের আনন্দ এবং খুশি ভাগাভাগি করে নেওয়া, এক কাতারে ধনী এবং গরিব এক কাতারে দাঁড়িয়ে যাওয়া। শুধুই মাত্র ঈদের এই শিক্ষা যে ধনীকে গরিবকে, কে আলেম কে আলেম নয়, কে সাদা কে কালো, কে শেখ বংশ কে সাধারণ বংশ, এই বংশ দেখে, কোন পদ দেখে, সৌন্দর্য দেখে আল্লাহর কাছে বিচার হয় না। আল্লাহ তাআলা দেখতে চান মুমিন বান্দার পরিচয় একটাই থাকবে, সব মুমিন একে অপরের ভাই। সুবহানাল্লাহ। আমাদের সবার পরিচয় একটা, এই শিক্ষাটাই ঈদের ময়দানের শিক্ষা। আমার যত পরিচয় থাকুক না কেন, কিন্তু সর্বশেষ সর্বপ্রথম একটাই পরিচয়, আমি মুমিন বান্দা, আমি একজন মুসলমান। মুমিন হিসাবে, মুসলমান হিসাবে
আমরা সবাই ভাই 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 এক কাতারে দাঁড়িয়ে যাবে। ভাই কে বড় কে ছোট তাতে কিছু আসে যায় না, কিন্তু সমস্ত ভাইয়ের বন্ধন থাকবে এক। রক্তের বন্ধন যেমন ছিন্ন হয় না, ছিন্ন করা ঠিক নয়, ছিন্ন করা যায় না, সমস্ত মুমিনদের বন্ধন এমন হবে, এই বন্ধন একবার লাগবে, কখনো ছুটবে না। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন মুমিনরা সবাই ভাই ভাই, সব মুমিনরা ভাই ভাই, সবাই ভাই। ভাই হতে গিয়া কিছু ভুল ত্রুটি হতে পারে, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ বলেন ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে যত ঝামেলা হবে সব ঝামেলাগুলো ঠিক করে নাও। একে অপরের মধ্যে হিংসা রাখিও না রে যুবক। ঈদ উল ফিতরের দিন ঈদগাহে আসার আগে আগে একজন আরেকজনকে ক্ষমা করে দাও। আমার প্রতি অন্যজনের রাগ আমি ঈদের দিন তাকে মাফ করে দিব। আমার প্রতি অন্যজনের মধ্যে রাগ গুসা কিছুই রাখবো না, কারণ আমার আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের ভাই বানায় দিয়েছেন। আমার আল্লাহ চান মুমিনদেরকে একসাথে জান্নাতে উঠায় দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। قادر قدرت داري بركمال انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادا بہر حالے تو ہی میرا نگہدار۔ এরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে মুমিন বান্দার পরিচয়। সব মুমিনের ভাই এক কাতারে আসিয়া যাও, ভেদাভেদ ভুলিয়া যাও। ঈদগাহে আসিয়া কোলাকুলি করা, মুআনাকা করা, একসাথে মুসাফাহা করা, একসাথে দাঁড়াইয়া নামাজ আদায় করা। তাকাইয়া দেখো ঈদের দিন মানুষ যত জায়গায় থাকুক না কেন, ঈদের আগে সবাই কিন্তু তার গন্তব্যস্থলে যায়, বাড়ির মধ্যে হাজির হয়, নিজের আত্মীয় স্বজনকে নিয়ে সবাই ঈদটা কাটায়। কেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন, কারণ ঈদ হলো এমন শিক্ষা সবার মধ্যে ভালোবাসা তৈরি হবে, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে, যেন সবাই এক হইয়া আল্লাহর দরবারে আমরা যেতে পারি। অথচ আমরা এমন করি, একজন আরেকজনের মধ্যে যদি সামান্য ধরনের কোনো মন মালিন্য হয়, বছরের পর বছরও তার সাথে কথা বলি না। ঠিক কিনা বলে? আছে না এমন? আজকে ঈদের দিন দেখবেন অনেকে মা বাবার সাথেও কথা বলবে না, এমন কুলাঙ্গার সন্তানও আছে। কি আছে না? এ এলাকায় নাই, ঢাকা শহরে, নারায়ণগঞ্জ শহরে আমার জানা মতে আছে। অথচ হাদিস শরীফে আসছে
সপ্তাহে 2 দিন মানুষের আমল আল্লাহর কাছে যায়, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন। এই 2 দিন বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলার ওই বান্দা যারা নাকি একজন আর একজনের সাথে কথা বলে না, মন মালিন্য করে কথা বলতে চায় না, যেই বান্দাগুলো তার মুমিন ভাই কথা বন্ধ করে রেখেছে, আল্লাহ তাআলা ওই সোমবার দিন বৃহস্পতিবার দিন যেদিন আল্লাহর বান্দার আমল আল্লাহর দরবারে যায়, ওই দিন তাদের আমলগুলো ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর কাছে পৌঁছে না। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। ভাই ভাইকে ক্ষমা করে দিব। আমার ভাই আমার সাথে রাগ করতে পারে, আমি রাগ করব না, আমি তারে ক্ষমা করে দিব। ঠিক কিনা জোরে বলেন। জাহান্নামে গেলে সে যাবে, আমি যাব না, কারণ আমি তো মাফ করে দিয়েছি। আমি কথা বলেছি, কিন্তু যদি সে কথা না বলে, যদি সে আমার সাথে কোনো মহাব্বতের সম্পর্ক না রাখে, আজকে দেখেন না বাংলাদেশ সহ আরব কান্ট্রিগুলো মুসলমানদের কেন এমন হালত? এই যে ঈদের শিক্ষা আমাদের মধ্যে নাই, কিন্তু মুসলমান ছাড়া ইহুদি খ্রিস্টানেরা দেখেন ওরা সবাই এক, ওরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। ঠিক কিনা জোরে বলেন। নবীজির হাদিস, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফেররা এক। এই কথা কার? নবীজির কথা। সমস্ত কাফেররা কি? আরো জোরে বলেন। মুসলমানেরা এক। মুসলমানেরা এক আল্লাহ বলেন নাই, নবীও বলেন নাই, তবে বলেছেন ভাই ভাই, কিন্তু আমরা সেই পরিচয় রাখি না। ঠিক কিনা জোরে বলেন। কাফেররা যে সবাই এক মুসলমানকে ধ্বংস করতে, তো মুসলমান বড় বড় বিল্ডিং আর দালান কোঠার মধ্যে দেখা যায়, পাশের ফ্ল্যাটে কে তাকে বছরেও খবর জানে না। ঠিক কিনা জোরে বলেন। পাশের ফ্ল্যাটে কে থাকে? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ বলেন, গোলাম মুমিন বান্দা তোমরা এক কাতারে দাঁড়িয়ে গিয়েছো ঈদের দিন, তোমাদের জন্য শিক্ষা হলো ভাই ভাই হয়ে যাইও, ভেদাভেদ ভুলিয়া সামনের দিকে আগাও, কারণ আমার আল্লাহর রহমত আসতে হইলে তোমাদের ভ্রাতৃত্বের বন্ধন লাগবে। তোমরা যদি ভেদাভেদ ভুলিয়া এক কাতারে আসতে পারো, আল্লাহ তাআলার রহমত, গায়বী সাহায্য আর রহমত আমাদের উপর আসবে। ঠিক কিনা জোরে বলেন। এরে মুসলমান আল্লাহর গোলাম, ঈদের দিন আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা রোজা দিয়েছি 30টা রোজা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস পেয়েছো, রমজান মাসের রোজাটা রাখো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এবং রোজা রাখবা, রোজার হিসাবটা তোমরা করতে থাকবা। চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে আবার রোজাটা ভঙ্গ করবা। আল্লাহ বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আর আল্লাহ তাআলা তোমাদেরকে যখন এই রোজা রাখার তৌফিক দিয়েছেন, এবার আল্লাহ তাআলার বরত্ব করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কার প্রশংসা? আরো জোরে বলেন। বরত্ব কার প্রকাশ করব? দুনিয়ার কেউ বড় না, আমার দুনিয়া বড় না, ব্যবসা বড় না, চাকরি বড় না, আল্লাহ একমাত্র বড়। আল্লাহর বরত্বের ডাক আমরা আসিয়া ঈদগাহের মধ্যে আমরা দেই। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ বলেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ যে তোমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, এবার শুকর আদায় করতে হবে। কেমন ভাবে শুকর আদায় করব? আল্লাহ কোরআনে সেই কথা বলেন না, ইঙ্গিত দিয়েছেন। আমার মায়ার নবী আল্লাহর কথার ব্যাখ্যা করেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কোরআনে পাইলাম ঈদুল ফিতরের একটা অংশ ব্যাখ্যা করে দিয়েছেন আমার নবী। আল্লাহর নবী বলেন শুকর আদায় করার মাধ্যম হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই শুকর আদায় করবা। ঈদুল ফিতরের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ঈদুল ফিতরের শুকর আদায় করার মাধ্যম হলো 1 নম্বরে সদকায়ে ফিতর আদায় করে দেওয়া, 2 নম্বর হলো আল্লাহর দরবারে আসিয়া সেজদা দেওয়া। আরো জোরে বলেন। কত সুন্দর দেখছেন। আগে তো এক সময় গান বাদ্য অনেক হইতো, কি বলেন, হইতো না? অনেক বন্ধ হয়েছে নি? জোরে বলেন। অনেক হয়েছে, অনেক। গত বছর না কোন জায়গায় মাইর দিল, হ্যাঁ, ডেকসেটের আওয়াজ বাজাইতেছে গাড়ি দিয়া, জনগণ তাদেরকে উত্তম মাধ্যম রাস্তায় দিয়েছে। মানুষ এখন আর এগুলো কেউ পছন্দ করে না। মাশাআল্লাহ, যুবক ভাইরাও এখন আলেম ওলামাদেরকে ভালোবাসে, তো বুঝতে বুঝতে তাদের মধ্যে সেই হেদায়েত ঢুকেছে। এখন আর ওই আনন্দ উল্লাস গানের মাধ্যমে করে না। আনন্দ উল্লাস হয়তো বন্ধু বান্ধব একসাথে হবে, আরে আনন্দ উল্লাস কি এই গানের মাধ্যমে করতে হয়? মুসলমানের সবচেয়ে বড় আনন্দই তো ঈদের ময়দানে সবাই একসাথে আসবে, কথা বলবে, গল্প করবে, ঠিক কিনা? জোরে সাহাবীরা গল্প করে নাই? জোরে বলেন। গল্প করবে নিজের আত্মীয় স্বজনদের সাথে, বন্ধু বান্ধবের সাথে, খোশ গল্প করবে। নবীজি তো এগুলো শিখাইয়া দিয়েছেন কিভাবে আনন্দ করতে হয়। আনন্দের সিস্টেম নবী শিখাইছেন, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর রাসূল হযরত আলী বসে আছেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন, খেজুর খাইতেছেন। নবীজি খেজুরের বিচিগুলো হযরত আলীর সামনে নিয়ে সব জমা করছে। সবচেয়ে বেশি খেজুর খাইছে হযরত আলী। হযরত আলীও বলেন, আমাদের মধ্যে এমন লোক আছে খেজুরের বিচি সুদ্ধা খায় লাইছে। সুবহানাল্লাহ। একজন শ্বশুর আর একজন জামাই, ঠিক কিনা? জোরে বল। এই আনন্দ নাই, সব শেষ। বাবার সাথে আনন্দ নাই, মার সাথে আনন্দ নাই। আজকে বসেন মা বাবার সাথে একটু হাসি তামাশা করেন না, মার মনে চায় না? কিরে বাবা, মনে চায় না? জোরে বলেন না। মা বাবার সাথে আনন্দ করবে, কথা বলবে, বন্ধু বান্ধবের সাথে কথা বলবে। এটাই হলো ঈদের মূল আনন্দ, আর কোনো আনন্দ নয়। ঈদের ময়দান থেকে গিয়া এই আনন্দই কোন গান বাদ্যের মাধ্যমে হই হুল্লোড় করে যদি আনন্দ করে, ঈদের সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক কিনা? ধরে এজন্য মেশকাত শরীফের একটা গ্রন্থ আছে মাজাহেরে হক। এই গ্রন্থের মধ্যে কথাগুলো সব আছে। যে আমরা মনে করি ঈদের ময়দানে নতুন কাপড় পরে আসা মানে ঈদ। না 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 না, আল্লাহর বান্দা বলে না না, ঈদের ময়দানে নতুন জামা পরে আসলাম, এটা আমার আসল আনন্দ না। আসল আনন্দ হলো
আল্লাহ তাআলার দরবারে যেই বান্দাদেরকে আল্লাহ ধমক থেকে আল্লাহ বাঁচায় দিয়েছে, বুঝতে হবে এটাই হলো আমার মূল আনন্দ। আমি ঈদগাহে আসলাম, আল্লাহ যদি আমাকে ধমক দেয়, ওরে বান্দা কেন ঈদের ময়দানে আসছিস, তোর চেহারা আমার দেখতে মনে চায়। অনেক আল্লাহর বান্দা এমন আজকে হাজির, সারা মাস একটা রমজানের রোজাও বান্দা রাখে নাই, একদিনও তারা ভিড় নামাজে বান্দা দাঁড়াতে আল্লাহ সুযোগ দেয় না। ওই বান্দাগুলো ঈদগাহে আসবে, আমি বলবো না আসেন না, আপনি আসেন, তবে একটা ধমক বাড়ি শুনে রাখি। আল্লাহ তাআলা বারবার ধমক বানিয়ে দেন, বারবার ধমক বানিয়ে দেন। যেই বান্দা রোজা রাখলো না, তার জন্য ঈদগাহ নয়, ওই বান্দার জন্য ঈদের ময়দান নয়। রোজা যদি নাই রাখো, কি পুরস্কার তুমি নিবা? কারণ পুরস্কার তো তারাই পাবে যারা নাকি রোজা রেখেছে। যারা নাকি এক মাস রোজা রাখার পর, এক মাস রোজা রেখেছে, অন্যদিকে আল্লাহর বান্দা আবার তারাবির নামাজ আদায় করেছে, সারা মাসে আমলগুলো করার পর আল্লাহর বান্দা এবার আল্লাহর হাত থেকে পুরস্কার নিবে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আমার মালিক আমার আল্লাহ ফেরেশতাদের সাথে আল্লাহ গর্ব করতে থাকে, কারণ ফেরেশতারা বলেছে মালিক কেন আল্লাহ এই মানুষগুলোকে বানাইবা? দুনিয়ার মানুষের দল দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, বানানোর প্রয়োজন হবে না। আয় আল্লাহ, আমরাই তো ইবাদত করি, আয় আল্লাহ আমরাই তো তোমার সাজদা করি, কোনো মানুষ বানানোর প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি আল্লাহ যা জানি, ও ফেরেশতা তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি আমার বান্দা আমার হুকুম পালন করবে। আমি আল্লাহ এক মাস রোজা বান্দাকে দিয়েছি, এই একটা মাস রোজা রাখতে গিয়া বান্দা কত কষ্ট হয়েছে, মাঝে মধ্যে গরমে যেন তার জিহ্বাটা বের হয়ে যায়, এমন গরম, এত কষ্ট হয়। এরপরও বান্দা কুলি করার সময় একটু পানি কিন্তু পান করতে পারে, দরজা লাগাইয়া এক গ্লাস পানি পান করতে পারে, খাবার খেতে পারে। বান্দা খায় না। আল্লাহর বান্দা দিনের বেলায় সারাদিন রোজা রাখিয়া আবার রাতের বেলায় রবের দরবারে আসিয়া হাজির। ও আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, তোমরা না বলেছিলা এই বান্দাগুলো আমি আল্লাহর হুকুম পালন করবে? তাকাইয়া দেখো, এই বান্দাগুলো আমি আল্লাহ হুকুম দিয়েছি, দুনিয়ার কারো দিকে তাকায় নাই, রোজা রেখেছে, দুনিয়ার কারো দিকে তাকায় নাই, তারাবির নামাজ পড়েছে, আমি আল্লাহর হুকুম আদায় করেছে। আমি আল্লাহ তাআলা এবার তোমাদের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালাহু। ও ফেরেশতাদের দল, যেই বান্দা তার প্রতিদান, তার কাজ পরিপূর্ণভাবে আদায় করে, আমাকে একটু বলো না ওই বান্দার প্রতিদানটা কি হতে পারে? এবার ফেরেশতাদের দল আল্লাহকে ডেকে বলে, মালিক
যেই বান্দা তার পরিপূর্ণ কাজ করেছে রে আল্লাহ, আমাদের কথা হলো তার পরিপূর্ণ পারিশ্রমিক আল্লাহ তুমি বুঝাইয়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আবিদি ওয়া ইমাই কাযাউ ফরিজাতি, আমার বান্দা বান্দিগুলো রমজানের এক মাস রোজা রেখেছে। রমজানের এক মাস আমি আল্লাহর সবচাইতে বড় হুকুম, রমজানের এক মাস রোজা ফরজ ছিল, বান্দা রোজা ফরজ আদায় করেছে। ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার বান্দা এবার আল্লাহর হুকুম পালন করার পরে আল্লাহর বান্দা সুম্মা খরাজু ইয়াউজুনা ইলা দুআ, এবার বান্দারা ঈদের ময়দানে আসছে আমি আল্লাহকে বলার জন্য, আমি আল্লাহকে ডাকার জন্য। মালিক, আয় আল্লাহ রোজা রেখেছি, রোজাগুলো কবুল হয়েছে কিনা জানি না। আয় আল্লাহ তারাবির নামাজ পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না। আয় আল্লাহ বড় আশা করে আল্লাহ তোমার দরবারে ঈদের ময়দানে এসেছি, আল্লাহ খালি ফিরাইয়া দিও না, কারণ তোমার নবী বলেছে ঈদের ময়দানে ওই বান্দাগুলো যারা আসবে না, যাদের রোজা রাখে নাই, ওই বান্দাগুলো যেন না আসে। আবার নবী বদদুয়া দিয়েছেন, আল্লাহ তাআলা যেই বান্দা রোজা রেখেছে, রোজা যদি কবুল না হয়, গুনাহ যদি মাফ না হয়, ওই বান্দাগুলো ধ্বংস হয়ে যাবে। নবী বলেছেন আল্লাহুম্মা আমিন। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলবে, মালিক আয় আল্লাহ রোজাগুলো তুমি কবুল করে নাও। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, রোজা এক মাস বান্দা রাখার পরে প্রথম নম্বর কাজ হবে 6 মাস শুধু দোয়া করতে থাকা। প্রথম 6 মাস দোয়া করা, আয় আল্লাহ রোজাকে তুমি কবুল করে নাও, আয় আল্লাহ রোজাকে তুমি কবুল করে নাও। পরের 5 মাস আবার আল্লাহর কাছে দোয়া করবে, সামনের রমজান আল্লাহ তুমি আমাকে দাও। আরো জোরে বলে, প্রথম 6 মাস আল্লাহর কাছে বলবো, আয় আল্লাহ আমাদের এই বিগত রোজাটাকে কবুল করে নাও। পরের 5 মাস বলবো, আল্লাহর সামনের রোজা আমাদেরকে নসিব করে দিও। ওরে বান্দা, কারণ একটা রমজান জীবনের গুনাহগুলো মাফ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার উঁচু আসনের কসম, আমার বরত্বের কসম, যেই বান্দাগুলো শুধুমাত্র আমি আল্লাহর মহব্বতে রোজা রেখেছি, কাউরে খুশি করানোর জন্য না, কারণ সব ইবাদত দেখানো যায়, একমাত্র রোজা কাউরে দেখানো যায় না। তার মানে রোজাটা বান্দা শুধুমাত্র আমার জন্যই রেখেছে, আমি আল্লাহর মহব্বতেই রেখেছে। লিসাইবি ফারহাতান, পয়গম্বর বলেন রোজাদারের 2টা আনন্দ, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একটা আনন্দ তো প্রতিদিন রোজাদার প্রতিদিন দেখেছে, ইফতারি বাহারি রকমের খাবার নিয়ে বসে আছে, বান্দার মনে কতটা আনন্দ আল্লাহ তাকাইয়া আছে। আমার মালিক আমার আল্লাহ তাকাইয়া দেখতেছে বান্দা রোজাদার খাবারগুলো নিয়ে হাজির, কিন্তু বান্দা খাবারগুলো খায় না, মুখে দেয় না। আমি আল্লাহর মহব্বতে, আমি আল্লাহর মায়ায় বান্দা খাবারগুলো মুখে দেয় না। আল্লাহর দেখতে বড় মায়া লাগে, বড় ভালো লাগে। আল্লাহর নবী বলেন, একটা আনন্দ প্রতিদিন ইফতারের সময়। 2 নম্বর আনন্দ, মুমিন বান্দা 1 মাস রোজা রাখার পর আল্লাহ তাআলা তার আসল খুশি তো দিবেন, ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর দরবারে যখন যাবে আল্লাহ নেতাকে পুরস্কার দিবে। আমার আল্লাহ যত বড়,
তার পুরস্কারটা হবে তত বড়। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা নিজের হাতে পুরস্কারটা দান করবে। এই জন্য আল্লাহর বান্দা, আজকে ঈদের দিন এসেছি, এক নম্বর আল্লাহ তাআলার কাছে রোজাদারি করুন। আয় আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করে নাও, আয় আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করে নাও। আর আল্লাহর কাছে শুকর আদায় করব, আল্লাহ তুমি আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছো। আল্লাহ তোমার কাছে হাজার কোটি শুকরিয়া। বান্দা যখন শুকর আদায় করবে, রোজাদারি করবে, আল্লাহ তাআলা তার এই রোজাকে কবুল করবেন, সামনের রোজাও আল্লাহ নসিব করে দিবে।